সিলেট জেলা আর মহানগর শাখার সম্মেলনের সামনে রাখিয়া আস্থা শহর ব্যানার লাগাইছেন নেতা অখলে 14 বছর বাদে সম্মেলন হওয়ায় খুশি নেতাকর্মী অকল। জকিগঞ্জ এক জোয়ান বেটারে আতফাও বান্দিয়া বাসর লগে লটকাইয়া ফিটার ঘটনায় গ্রেফতার হওয়া সলাম মেম্বার সহ 4 জনরে জেলও ফাটাইছেন কোর্টে। দেশ হহল জাত ধর্ম শ্রেণীর মানুষের মাঝে মিল মহব্বত বাড়ানি আর মিলিমিশি তাহার উদ্দেশ্যে লইয়া সিলেট হইছে সম্প্রীতি সংলাপ। রবীন্দ্রনাথ সিলেট আওয়ার 100 বছর পুরো উপলক্ষে নানান জাতের অনুষ্ঠান করছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতিয়ে। আমেরিকা স্থায়ীভাবে যাওয়া উপলক্ষে বড়লেখাত নজরুল একাডেমির উপদেষ্টা মশরুর আলম চৌধুরীরে দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা। সেতুবন্ধন সামাজিক আর সাংস্কৃতিক পরিষদের অভিষেক আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, অখন শুনবা পুরা খবর। প্রায় 14 বছর বাদে সামনের 1 ডিসেম্বর ঐতিহ্যবাহী সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের সম্মেলন সামনে রাখিয়া এখন খুব খুশি আছেন দলের নেতাকর্মী অকল। সামনের কমিটির বড় পদ পাওয়ার লাগি নেতা অকল শুরু করছেন দৌড়াদৌড়ি। আর হে কোন পদ সাইন অতা দিয়া আস্থা শহরও লাগাইছেন ব্যানার। নেতা অকলর কর্মী ইনটাইন আরেক চামচ বাড়িয়া তাইন অমুক বাইরে তমুক পদ দেখতে চাই অতা দিয়া ব্যানার লাগাইয়া শহর বরিলিছয়। 5 ডিসেম্বর সম্মেলন ওয়ার কথা আলিয়া মাদ্রাসা মাঠ ও কারণে মাদ্রাসা মাঠর সাইরবাইদি নেতা অকলর ব্যানার লাগানির কম্পিটিশন চলে। নেতা অকলর বড় বড় ছবি দিয়া লাগানি হয়েছে শশ পুস্টার। কোনো নেতাই নিজের পকেটের পয়সা দিয়া ব্যানার লাগাইছেন আর খেউরর কর্মী অকলে টানটানোর গাড়ির পয়সা দিয়া নেতারে খুশি করার লাগি লাগাইছেন ব্যানার। আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়াও চৌহাট্টা রিকাবি বাজার আর আম্বরখানা জিন্দা বাজার সহ আস্থা সিলেট শহরে ব্যানারে ঘুরি গেছে। যে যেখানো খালি পাইছে অন তার নেতার নামে ব্যানার লাগাইছে। নেতার ছবির লগে নিচে তার নিজের ছবিও দিছেন ছোটো হরিয়া, যাতে হকলে বুঝেন তাই নৌ নেতার লাগি পেরেশান। খালি ব্যানার লাগানি নাই, সম্মেলনকে কেন্দ্র করিয়া সিলেট আওয়ামী লীগও এখন উৎসব ভাব লাগের বহুত দিন বাদে ঈদ। আর সিলেটের জকিগঞ্জ এক জোয়ান বেটারে আতফাও বান্দিয়া বাসর লগে লটকাইয়া ফিটার ঘটনায় গ্রেফতার হওয়া সলাম মেম্বার সহ 4 জনরে জেলও ফাটানি হয়েছে। শুক্রবার তারারে কোর্টও তোলা হইলে বিচারকে তারারে জেলও ফাটানির হুকুম দেন। পুলিশে কইছে তারারে রিমান্ডও আনব। রিমান্ডও আনিয়া তারা আর কিতা আকাম করছেন সকলতা বার করব। শুক্রবার বিয়ানে খাজলশাহ ইউনিয়নের মেম্বার আব্দুস সালাম আর তানর লগর এবাদ মেম্বার আনোয়ার হোসেন আর শাহজাহান রে কৌটো লইয়া যায় পুলিশে। তারারে কৌটো আজির করা বাদে বিচারকে কইছেন তারারে জামিন দেওয়া যাইতো না, তারা বেশি বাদ কাম করছেন। তারারে জেলো ফাটানির হুকুম দেন বিচারকে। পুলিশে জানাইছে গত জানুয়ারি মাসেও জকিগঞ্জের খাজলশাহ ইউনিয়নের বড়বন্ধ গাঁওর গিয়াসউদ্দিন রে আতফাও বান্দিয়া বাসর লগে লটকাইয়া খুব বেশি ফিটিছেন আব্দুস সালাম উরুফে সলাম মেম্বারে। ইউনিয়নের আরেক মেম্বার এবাদর বাড়িত ফিটা হয়। গত বুধবারে ও ভিডিও ফেসবুকও চিত্রাই গেলে মাইনসে সলাম মেম্বার আর তান লগর অতা শাস্তির দাবি জানাইতে থাকেন। মায়ের খাওয়া গিয়াছে ও থানাত গিয়া মামলা করছেন। বাদে বৃহস্পতিবার বিকালে ইন্ডিয়াত বাগিয়া যাওয়ার সময় খানাইঘাটর খারাবাল্লা বর্ডার তাকি সলাম মেম্বারে ধরে পুলিশে আর জকিগঞ্জের বিভিন্ন জায়গা থাকি তান লগর 3টারও বান্ধে পুলিশে। সিলেটের এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে জানাইছেন খালি জেলো ফাটাইয়াও শেষ নাই, রিমান্ডও আনিয়া টানটানোর সকল আকাম কুকামর খবর লওয়া হইব। দেশের সকল জাত ধর্ম শ্রেণীর মানুষের মাঝে মিল মহব্বত বাড়ানি আর মিলিমিশি থাকার উদ্দেশ্যে লইয়া সিলেটের সম্প্রীতি সংলাপ হইছে। শুক্রবার বিয়াল 3টাত সিলেট জেলা পরিষদের হল রুমত সম্প্রীতি বাংলাদেশ নামের এক সংগঠনে এই অনুষ্ঠানের আয়োজন করেন। সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক আসলা সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। তাইন কইসন সকল ধর্মত শান্তির কথা কইছে। বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। এই দেশও আমরা সকল ধর্মের মানুষ মিলিমিশি থাকি। একজনের আফদ বিপদ সুখে দুঃখে আরেকজন দৌড়াইয়া যায়। বাংলাদেশের সংবিধানও কোয়া আছে অন্যের মতামতের সম্মান দেখানির লাগে, তার নামও আসলে গণতন্ত্র। ও কারণে আমরা সকলরে সজাগ থাকতে হইব, যাতে কেউ বাত্তি উন্দুরের লাগান আমরা শান্তি সম্প্রীতির বাঁধ কাটতে না পারে। সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তর পরিচালনায় অনুষ্ঠান ও বক্তৃতা করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব প্রফেসর ডাক্তার মামুল আল মাহতাব, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদুদ্দিন আহমেদ, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথা নন্দজি মহারাজ, নয়াসড়ক গির্জার ফাদার ডিকন নিঝুম সাংমা, সিলেটের বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংজ্ঞানন্দ থের।
রবীন্দ্রনাথ সিলেট আওয়ার 100 বছর ফুরা উপলক্ষে নানান জাতর অনুষ্ঠান করছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতিয়ে। শহর অডিকাই বাজার কবি নজরুল অডিটোরিয়ামও শুক্রবার হারান দিন রবীন্দ্রনাথের মনোকরিয়া করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। বিয়ান 7টাত শুরু হয়েছে শ্রুতির ই অনুষ্ঠান, চলছে রাত 9টা পর্যন্ত। বিয়ান 10:30টাত হুরুতাইনতে রং দিয়া রবীন্দ্রনাথের ছবি আঁকইন। বিয়াল 3:30টাত অডিটোরিয়ামর মুক্ত মঞ্চত মুক্তাক্ষর নামৰ সংগঠনের সদস্য হকলে রবীন্দ্রনাথের কবিতা ফুরিয়া শুনাইন। ইতা ছাড়াও সারাদিন রবীন্দ্রনাথের কবিতা পড়া, নাচ, গান, নাটক সহ আরও বহুত অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের দায়িত্বে আসতা শ্রুতির সমন্বয়ক সুমন্ত গুপ্ত আর সদস্য সচিব সুকান্ত গুপ্ত। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিলেটের ডিসি এম কাজী ইমদাদুল ইসলামে পুরস্কার বাটিয়া দিছেন। আমেরিকাত স্থায়ীভাবে যাওয়া উপলক্ষে মৌলিবাজারের বড়লেখাত নজরুল একাডেমির উপদেষ্টা ও সাংস্কৃতিক সংগঠক মশহুর আলম চৌধুরীরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিয়ালে বড়লেখা হাই স্কুলের মাঠর নজরুল একাডেমি এই অনুষ্ঠান আয়োজন করছিল। বড়লেখা নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দীর সভাপতিত্বে আর সহসভাপতি অধ্যক্ষ জহির উদ্দিন আর সমাজসেবক আশরাফুদ্দিন বাঁধনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শুয়েব আহমদ। ইতা ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডক্টর প্রণয় কুমার দে, সংবর্ধিত অতিথি মশহুর আলম চৌধুরী, বালিকা হাই স্কুলের সভাপতি আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোপাল সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। সেতুবন্ধন সামাজিক আর সাংস্কৃতিক পরিষদের অভিষেক আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিয়ালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও এই অনুষ্ঠান হয়েছে। সেতুবন্ধন সংগঠনের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসতা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আগর সিটি মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। সংগঠনের সাধারণ সম্পাদক আখতার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গীতিকবি মিল্টন খন্দকার। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।